ইসরাফিল সিংহায় ফু দিবে। শব্দটা এত বিকট, এত বিকট হবে আসমান। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। তখন আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে, নক্ষত্রগুলি ছোটে ছোটে ভেঙে ভেঙে খান খান হয়ে পড়তে থাকবে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ধ্বনিত পশম যেমন উঠতে থাকে, আকাশ নক্ষত্রমালাগুলি ধ্বনিত পশমের মতো বিক্ষিপ্ত পতঙ্গের মতো উঠতে থাকবে। মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো হাসরের ময়দানে দৌড়াইবে। কত কঠিন হবে সেই দিন, কেউ কারো চেহারার দিকে তাকানোর সময় পাবে না। বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ দৌড়াইবে। ওয়াতাকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানব জাতি বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করতে থাকবে, পাগলের মতো হয়ে দৌড়াইতে থাকবে। আমার রব আমার আল্লাহ বলে দিলেন, পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। পশমের গুদার মধ্যে বাড়ি দিলে, বাতাস দিলে যেমন ধুলা ধোঁয়া পশমগুলি উড়ে উড়ে বিচ্ছিন্ন হয়ে ঝরে ঝরে পড়ে যায়, ঠিক পাহাড়গুলি ওইরকম পড়ে যাবে, উড়ে চলে যাবে। আকাশের নক্ষত্র ভেঙে ভেঙে পড়তে থাকবে, খান খান হয়ে পড়ে থাকবে। আল্লাহর নবী বললেন, সেই কঠিন সময়ে মানুষ এত ভয়াবহতার মধ্যে পড়ে যাবে, যুবকরা বৃদ্ধ হয়ে যাবে। কোনো নারীর পেটে বাচ্চা থাকলে ভয়ে বাচ্চা খালাস হয়ে যাবে। কি কঠিন হবে কোনো নারীর পেটের মধ্যে বাচ্চা থাকলে। ছোট বাচ্চার বড় বাচ্চা, 6 মাস আর 3 মাসের বাচ্চা, 1 মাস আর 2 মাস, 9 মাস আর 8 মাস, যেই বাচ্চাই থাকুক না কেন, গর্ভপাতের সময় তখনও হয় নাই, কিন্তু ভয়ে বাচ্চা বেরিয়ে যাবে। যুবকগুলি বৃদ্ধ হয়ে যাবে, এত কঠিন, এত ভয়াবহ হবে। যুবক বৃদ্ধ হয়ে যাবে, কাঁচা চুল সাদা হয়ে যাবে। ঈসা রুহুল্লাহ উম্মতের একদিন বললেন, ইয়া নবিয়্লাহ, ওগো ঈসা রুহুল্লাহ, আল্লাহ তো আপনাকে মৃতকে জিন্দা করার মুজিজা দিয়েছেন, আপনি দয়া করে নূহ আলাইহিস সালামের ছেলে হযরত হামকে জিন্দা করে আমাদেরকে শোনান। নূহ নবীর ওই মহাপ্লাবনের কথাগুলি আমরা হামের মুখ থেকে শুনতে চাই। আল্লাহর নবী নূহ নবীর 4টে বেটা, হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। আবার বলি হাম, সাম, ইয়াফেস, কেনান। কেনান আগুনের পানির মধ্যে ডুবে মারা গেল, বেঁচে রইল হাম, সাম, ইয়াফেস। হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো অনারবরা, ইউরোপিয়ানরা, এশিয়ানরা। এরা হলো সামের বংশধর, আমরা সামের বংশধর। সারা আরবরা হচ্ছে হামের বংশধর, অনারব যারা আছে তারা সামের বংশধর। আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা, নিগ্রো কালারা। পৃথিবীর যত কালা জাতি আছে সব ইয়াফেসের বংশধর। আর পৃথিবীতে আর একটা জাতি আছে ইয়াজুজ মাজুজ, তারা ইয়াফেসের বংশধর। এ হবিগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। হাজিরিন, হযরতে নূহ আলাইহিস সালাম তো এরকম প্রায় 60 হাত লম্বা ছিলেন তিনিও। ওনার সন্তান হযরতে আম তো মিনিমাম হলো 59 হাত লম্বা ছিল। হযরত ঈসা রুহুল্লাহ হামের কবরের পাশে গেলেন। হামের কবরের পাশে যাওয়ার পরে, হযরত হামের কবরের পাশে যাওয়ার পরে লোকেরা বলল, ঈসা রুহুল্লাহর উম্মতরা বলল, ওগো নবী, এটা তো একটা টিলা দেখা যায়, একটা পাহাড় দেখা যায়। বলতেছে, হ্যাঁ এটাই হযরত হামের কবর। বলে পাহাড়ের হামের কবর। ওনারা অনেক বড় লম্বা মানুষ ছিল।
হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিছে, হে হাম, আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে দাঁড়াও। ঠিক বিসমিল্লাহ বলে যখন ডাক দিয়েছে, বিকট শব্দ করে হযরত হাম আলাইহিস সালাম তিনি মাটির ভিতর থেকে আমার আল্লাহ জিন্দা করে ঈসা নবীর সামনে দাঁড়া করাই দিলেন। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। বলো, হযরত নূহ আলাইহিস সালামের বেটা হাম, তুমি? বলে হ্যাঁ। আমাকে কি চিনছো? বলে হ্যাঁ, আপনি আল্লাহর নবী। হযরত ঈসা রূহুল্লাহ, আল্লাহর নবী এবং রাসূল। বলতেছে, কেন ডাকছেন? বলে হাম রে, আমি আল্লাহর হুকুমে আপনাকে জিন্দা করেছি আপনার আব্বাজানের মহাপ্লাবনের ঘটনা জানার জন্য। কিন্তু তার আগে আপনি বলেন, আপনার চুলগুলি কেন সাদা হয়ে গেছে? ও হাম, আপনার চুল কেন সাদা বলে দেন। হযরত হাম বলে, হুজুর, আপনি যখন আমাকে ডাকলেন আমি ভাবছি কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে। আল্লাহর নবী, কিয়ামতের ভয়াবহ চিত্রের কথা মনে পড়ে আমি ভয়ে আমার কাঁচা চুলগুলি সাদা হয়ে গেছে। হুজুর, আমার ইন্তেকালের সময় আমার চুল সাদা ছিল না, আমার সব চুল কাঁচা ছিল। কিন্তু আমি ভয় পাইছি, না জানি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। কিয়ামতের মাঠের ভয়াবহ চিত্রের কারণে আমি ভয়, আমার চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে। নবীজি বললেন, যুবক সেদিন বৃদ্ধ হয়ে যাবে, সমস্ত মানুষ বস্ত্রহীন হবে, একেবারে বস্ত্রহীন হয়ে দাঁড়াবে। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, মহিলারাও কি সেই দিন বস্ত্রহীন হবে? নবীজি বললেন, হ্যাঁ আয়েশা, নারীরাও সেই দিন বস্ত্রহীন হবে। তুমি আয়েশারে তুমি শোনো, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ ছুটাছুটি করবে হাসরের মাঠে বাঁচার জন্য। কোন পুরুষ নারীর দিকে তাকাবে না, কোন নারী পুরুষের দিকে তাকাবে না। এত ভয়াবহ হবে, এত কঠিন হবে সেই দিন, এত কঠিন, এত ভয়াবহ হবে সেই দিন। নারী পুরুষের দিকে, পুরুষ নারীর দিকে তাকাবে না। হায় হায়, হাসর বড় কঠিন, হাসর বড় কঠিন। আল্লাহ কোরআনে জানাইলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর, পৃথিবীর 50,000 বছর, এক এক সেকেন্ড করে 60 সেকেন্ড একটা মিনিট হয়, এক এক মিনিট করে 60টা মিনিট একটা ঘন্টা হয়, এক এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত হয়, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর হয়। আল্লাহর নবী ডাকতে বলেন, আমার উম্মত তোমরা শুনে নাও, শুনে নাও। আল্লাহ কোরআনে বলেছেন, শুনে নাও, দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বড় হয়, হাসরের একটা দিন হবে তত বড়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সেই হাসরের মাঠের মালিক কে? একসাথে বলেন কে? তাহলে বলেন, সাজদা হবে কার? জিকির হবে কার? আইন মানব কার? বিধান চলবে কার? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর আইন চলবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে। হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদের কাতারে দাঁড়ায় যান। 1000 কোটি টাকার সামনে যদি দেখে অবৈধ, ধরবেন না, নিবেন না, শোবেন না, খাবেন না। বলে, হুজুর কারণ কি? এই সম্পদ আপনাকে হাসরের ময়দানের 1000 বছর দাঁড়া করায় রাখবে। 1000 বছর দাঁড়া করায় রাখবে। হবিগঞ্জবাসী, কত কঠিন হবে সেই দিন। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় একটা দিন হবে, তত বড় একটা দিন। সেই দিনের কত হাজার বছর পার হবে আমরা জানি না। মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা
তিন জায়গা আমার উম্মত, তিন জায়গা উম্মতকে ভুলে যাবে। মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা মাকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে। বড় কঠিন, বড় ভয়াবহ হবে সেই দিন। কেউ কারো খবর রাখবে না। তিনটা জায়গা মনে রাখবেন। এক নম্বর মিজানের পাল্লা। যখন মিজানের পাল্লা প্রতিষ্ঠিত হবে, কার গুনার পাল্লা ভারী হবে, কার নেকের পাল্লা ভারী হবে। মিজান পাল্লা প্রতিষ্ঠিত হলো, হাসরের কোটি কোটি মানুষ মিজানে দাঁড়িয়ে যাবে। একজন আর দুইজন না, বর্তমানে পৃথিবীতে 800 কোটি, আদম সফিউল্লাহ পর্যন্ত হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, যাবে, কবরে ঘুমাবে। সব মানুষ হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। মিজান পাল্লা হবে একটা, আল্লাহর সামনে মিজানের পাল্লা মাপা হবে। আল্লাহর নবী বললেন এক এক করে ডাকা হবে, এক এক করে মিজানের পাল্লা মাপা হবে। কার গুনার পাল্লা ভারী, কার নেকের পাল্লা ভারী। ওই সময় মানুষ এতই পাগল পড়া হবে, মা সন্তান বলে যাবে, সন্তান মা বলে যাবে। সবার একটাই চিন্তা, আমার উপায় কি হবে, আমার উপায় কি। আল্লাহ নবী বলেন উম্মত, ওই সময় আমি নবী যখন বাবা মা সন্তান সন্ততি সবাই সবাইকে ভুলে যাবে, কিন্তু আমি নবী ওই সময় উম্মত ভুলবো না। সাহাবীরা রে, আমি ওই সময় আমার উম্মত ভুলবো না। আমি আমার উম্মতের পাশে মিজানের সামনে দাঁড়ায় থাকবো। আমার উম্মত যাতে জাহান্নামে চলে না যায়। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? না না না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে হাসরে নবী লাগবে কি লাগবে না? জোরে বলেন, এই আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? কবরে নবী লাগবে কি লাগবে না? মিজানে নবী লাগবে কি লাগবে না? হাউজে কাউসারে নবী লাগবে কি লাগবে না? যদি নবী লাগে তাহলে নবী যেই কাজ করেছেন সেই কাজ করে যেতে হবে। যেটা হুকুম করেছেন মানতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা ছাড়তে হবে। খুব মনোযোগ দিবেন হাজিরিন। বন্ধু আমার, এই মশা মাত্র 2.5 দিন বা 3 দিন পৃথিবীতে বেঁচে থাকে, কিন্তু আমরা বাঁচি কত সময়? পৃথিবীর হায়াত অনুযায়ী মাত্র গড়াই 65 বা 60 বছর। কিন্তু আপনি জানেন না হাসরের ময়দান অনুযায়ী আপনি কত সময় বেঁচে থাকেন। 50,000 বছর পৃথিবীর যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। তাহলে 50,000 বছরকে 60 বছর দিয়ে ভাগ দিয়ে দেখেন, মাত্র কয়েক ঘন্টা পৃথিবীতে আপনি বেঁচে থাকেন হাসর অনুযায়ী। হাসরের একটা দিন অনুযায়ী মাত্র কয়েক ঘন্টা পৃথিবীতে বেঁচে থাকেন। হাসরের একদিন, সেই দিনের কত বছর পার হবে জানি না, কত বছর হাসরের মাঠে পার হবে জানি না, জানি না, জানি না। নবীজি বললেন সূর্য মাথার উপরে থাকবে, তেজস্ক্রিয়া এত বেশি, তোমরা দুনিয়ার যে সূর্যটা দেখো এই সূর্যটা থেকে 70 গুণ পাওয়ার হবে। কিন্তু দুনিয়ার এই সূর্যটা তোমাকে পোড়ায় দেবে, কিন্তু হাসরের সূর্য তোমাকে পোড়াবে না। হাসরে এই সূর্য আপনাকে পোড়াবে না। বলে তাহলে হবে কি? আপনাকে ভিতর থেকে, যদি কখন আপনি সৌদি আরবে যান, মরুভূমির মধ্যে যান, তো মরুভূমির মধ্যে আপনি খালি গায়ে দাঁড়ায় দেখবেন যে আপনার ভিতর থেকে শুকায় টেনে নিয়ে আসবে। প্রখর এই সূর্য আপনাকে পুড়িয়ে ঝলসে দিবে না, কিন্তু আপনার ভিতর থেকে যত পানি আছে সব বের করে দিবে। আপনাকে একবারে নিঃশেষ করে দিবে। হাসরের ময়দানে সূর্যটা এত তেজস্ক্রিয় হবে, এত ভয়াবহ হবে। দুনিয়ার আকাশের যে সূর্যটা আপনি দেখেন, বিজ্ঞানের গবেষণা অনুযায়ী সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, 200 কোটি ডিগ্রি, 200 কোটি ডিগ্রি মাত্র
12 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা লোহা গলে পানির মতো নরম হয়ে যায়। সেখানে 200 কোটি ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রার সহ্যটা আরো 70 গুণ বাড়বে। তাহলে বাড়ি যে গুণ দিয়ে দেখবেন, 70 দিয়ে 200 কোটির গুণ দিয়ে দেখবেন কত হাজার কোটি গুণ বেশি হাসরের ময়দানে সেটা উত্তাপ ছড়াবে। সেই দিন আরশে মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া হবে না, বটগাছ খুঁজে পাবেন না, সেদিন আপনি প্রাসাদ খুঁজে পাবেন না, এসি খুঁজে পাবেন না। আল্লাহর আরশে মুআল্লার ছায়া হবে, পৃথিবীর এয়ার কন্ডিশনের মতো হবে না সেই দিন। সেই আরশে মুআল্লার ছায়াটা হবে জান্নাতের ছায়া। আল্লাহর বেহেশত থেকে সেই দিন বাতাস আসতে থাকবে, ওই বাতাসে সবার পরাণ জোড়ায় যাবে। হাজার হাজার বছর ওই আরশে মুআল্লার নিচে তারা বার থাকবে। আল্লাহ তাদের চমৎকার চমৎকার খাবার খাওয়াবে, ভুনা বানা গোশত খাওয়াবে। নূরের চেহারায় নূরের মিম্বরে তারা বসে থাকবে। সেই দিন নূরের চেহারায় নূরের মিম্বরে তারা বসে থাকবে। বেঈমান কাফের আর নাফরমানরা সেই দিন দেখে দেখে আশ্চর্য হবে, এরা কারা? অথচ আমরা তাদেরকে দুনিয়াতে গরিব দেখছিলাম, আমরা তাদেরকে দুনিয়াতে ভিখারি দেখছিলাম, আমরা তাদেরকে দুনিয়াতে কামলা দেখছিলাম, আমরা তাদের সিরা জামর কাপড় দেখেছিলাম, আমরা তাদের গায়ে সাবান মাখতে দেখি নাই, আমরা তাদের চুল দাড়ি উস্কো খুস্কো দেখেছিলাম, তাদের জামা কাপড় তালি যুক্ত দেখেছিলাম। তারা কম খাইতো, অল্প খেয়ে বাঁচত, তাদের ঝুপড়ি করে বাঁচতে দেখেছিলাম। আজকে তারা নূরের চেহারায় নূরের মিম্বরে তারা বসে আছে। এরা কারা? একসাথে বলবেন আল্লাহু আকবার। রাশিয়ার প্রেসিডেন্ট আর আমেরিকার প্রেসিডেন্ট, চাইনিজ প্রেসিডেন্ট, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, বড় বড় পৃথিবীর বড় বড় প্রেসিডেন্টরা যারা কাফের আছে সব সেদিন উলঙ্গ হইয়া আল্লাহর জাহান্নামের মধ্যে তারা পড়ে থাকবে। তারা আফসোস করবে আর বলবে, হায় হায়, আমরা এত বড় প্রেসিডেন্ট ছিলাম, জিন্দেগি বিফল হয়ে গেল আমাদের। আজ হাজার হাজার কোটি টাকার মালিক ছিলাম আমাদের, আজকে হলো কি? যাদেরকে আমরা প্রজা মনে করেছিলাম, শাসন করতাম, যাদেরকে খাবার দিতাম না, কষ্ট দিতাম, আজকে তারা জান্নাতের আলিশান জায়গায় রইল, আর আমাদের জায়গা হলো জাহান্নাম। আমাদের হলো কি কি সর্বনাশ হয়ে গেল। তখন তারা ভয়ে আর আশ্চর্য হইয়া আর ক্ষোভে তাদের গোশত কামড়া চামড়াগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে আর আফসোস করতে থাকবে, কিন্তু কোনো আফসোসে কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এ হবিগঞ্জবাসী মনোযোগ দিয়ে যান। ওই হাসরের মাঠ বড় ভয়াবহ হবে, বড় কঠিন, বিরাট হাসরের মাঠে কোটি কোটি মানুষের ভিড়ে মানুষ পাগল পারা হয়ে যাবে। আহা, কত ভয়াবহ হবে সেই দিন। নবীজি বললেন, উম্মতরে, ডান হাতে আমল নামা যাবে না, বাম হাতে আমল নামা যাবে। এই জায়গায় আমার উম্মত মা সন্তান ভুলবে, সন্তান মাকে ভুলে যাবে। আর একটা জায়গা হবে উম্মত ফুলসিরাতের ঘাটে, ফুলসিরাত পার হওয়ার সময় মা সন্তান চিনবে না, সন্তান মা চিনবে না, বাবা সন্তান চিনবে না, সন্তান বাবা চিনবে না। খাদিমুর রাসূল হযরত আনাস বলেন, হুজুর, কিয়ামতের এই কঠিন দিনে আপনি আমাকে ভুলে যাবেন না। নবীজি, আপনি ওয়াদা করে যান, আমি আপনার খেদমত করেছি, আপনি হাসরের ময়দানে আমার ছাড়া জান্নাতে যাবেন না। আমার নবী ডাকতে বলেন, আনাস, আমি রাজি হয়ে গেল। হযরত আনাস বলে, হুজুর, হাসরের বিরাট এত বড় মাঠে আপনাকে কোথায় গেলে খুঁজে পাবো? বলতেছে, আনাস রে, তুমি আমাকে হাউজে কাউসারের কাছে গেলে খুঁজে পাবা। বলে, হুজুর, হাউজে কাউসারের কাছে যদি আপনারা না পাই, নবীজি বললেন, মিজানের পাল্লার পাশে গেলে আমারে খুঁজে পাবা। বলে, হুজুর, মিজানে যদি আপনাকে না পাই? খাদিমুর রাসূল আনাস বলে, হুজুর, মিজানের পাল্লায় যদি না পাই? নবীজি বলেন, আনাস রে, তারে ফুলসিরাতের ঘাটে যাবা। হুজুর, ফুলসিরাতের কিনারে যদি আপনি নবী না পাই, কোন জায়গা গেলে আমি খাদেম আপনারে খুঁজবো? আল্লাহ নবী ডাক দে বলেন, আনাস রে, সুনানুত তিরমিজির বাবু সাফার ভিতরে হাদিস কানা আসছে,
আল্লাহর নবী ডাক দেয় আনাস, তিনটা জায়গা তুমি আমারে খুঁজবা, এই তিন জায়গায় তুমি আমারে তালাশ করে পাবা, অন্য কোথাও আমার খুঁজো না আনাস, তিনটা জায়গা পাবা। কারণ আমার উম্মত যাতে জাহান্নামে না যায়, আমি নবী তিনটা জায়গা আমি পাহারা দিতে থাকবো। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, হাবিব আপনাকে হাউজে কাউসারের মালিকানা বানাইলাম। সাহাবীরা বলল, হুজুর হাউজে কাউসার কি? নবীজি বললেন, সেটা জান্নাতের একটা নদী, নদীর নাম হাউজে কাউসার। জান্নাতে একটা নদী হবে, কয়টা? এই নদীর নাম কি? হাউজে কাউসার। জান্নাতের একটা নদী হাউজে কাউসার, দুধের চাইতে মিষ্টি হবে, দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে। এই নদীর পানি এতই স্বচ্ছ এবং সুন্দর হবে, মিষ্কাম্বরের চাইতে ঘ্রাণ বেশি আসতে থাকবে। নদীর নিচ দিয়ে মণিমুক্তা দিয়ে গঠন হবে, নদীর দুই পাড়টা স্বর্ণ দিয়ে বানানো হবে। নদীর এত পরিমাণে পানপাত্র হবে, আকাশের নক্ষত্র যত, নদীর পানপাত্র হবে তত। আল্লাহ নবী ডাক দেয় বলেন, উম্মতের আরে আমি আল্লাহ আমার রব আমাকে এই হাউজে কাউসারের মালিকানা দিয়েছে। এটা হাসরের ময়দানে আমার আল্লাহ প্রবাহিত করবে। হাসরের মাঠে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, আর সে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এখন আমার প্রশ্ন, হাউজে কাউসারের পানি কারা পান করবে, আর আরশে আল্লাহর ছায়ায় কারা থাকবে? এই ওয়াজটা করে দিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব। খুব মনোযোগ দিবেন। আরশে আল্লাহর ছায়ায় কারা বসবে এবং হাউজে কাউসারের পানি কারা পান করবে? একসাথে করে বলেন তো আল্লাহু আকবার। না না না, হাত উঁচা করে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি নাই। মানুষ এতটাই তৃষ্ণা হবে, জিহ্বা কুকুরের জিহ্বার মতো ঝুলে যাবে, জিহ্বা ঝুলতে থাকবে, পানির তৃষ্ণায় কলিজার ছাতি নষ্ট হয়ে যাবে। এত কঠিন কষ্ট করতে থাকবে, পাগল ভরা হয়ে যাবে। যদি বিশ্বাস না করেন, সামনে রমজান আসবে, একাধারে 3 দিন আপনি পানি পান না করে দেখবেন পানির জ্বালা কারে কয়। অথবা রমজান মাসে আপনি আসার পরে সারা রমজান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কাজ করে দেখবেন রোদের মধ্যে পানি কারে কয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হাজার কোটি টাকার মালিক হলেও লাভ হবে না, এমপি হলেও সফলতা নাই, মন্ত্রী হলেও সফলতা নাই, বাংলার প্রেসিডেন্ট হলেও সফলতা নাই, জাতিসংঘের মহাসচিব হলেও সফলতা নাই, রাশিয়ার প্রেসিডেন্ট হলেও সফলতা নাই, নেটোর প্রধান হলেও সফলতা নাই, আমেরিকার প্রেসিডেন্ট হলেও সফলতা নাই,
হাজার কোটি টাকার মালিক হলেও সফলতা নাই, অনেক বড় বক্তা হলেও সফলতা নাই, অনেক সুন্দর চেহারার অধিকারী হলেও সফলতা নাই, অনেক দামি খেলোয়াড় হলেও সফলতা নাই, অনেক সম্মানিত হলেও সফলতা নাই, অনেক বড় নেতা হলেও কোনো সফলতা নাই। আল্লাহ বলে দিলেন সফলতা এক জায়গা, এক জায়গা, এক জায়গা, এক জায়গা। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সে সম্মানিত হবে নূরের মিম্বরে, নূরের চেহারাতে, নূরের মিম্বরে, নূরের চেহারাতে, নূরের মুকুট মাথায় দিয়া আল্লাহ আরশে মোল্লার নিচে তাকে জায়গা বসায় দিবে। দুনিয়াতে যার অন্তরে আল্লাহর ভয় বেশি ছিল, হারাম খাই নাই, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, জিকির ছাড়ে নাই, অন্যায় করে নাই, জুলুম করে নাই, অন্যের হক মেরে দেয় নাই, অন্যের সম্পদগুলি মেরে দেয় নাই, মিথ্যা বলে নাই, মানুষ ঠকায় নাই, গীবত তহমত শিকায়াত করে নাই। আমার আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে সে সম্মানিত হবে। দুনিয়াতে যার যত আমল বেশি সে সম্মানিত হবে তত বেশি। আমি এখানে রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, সাধারণ ব্যক্তি, ভিখারি, দিনমজুর, অভাবী দিনমজুর আর রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আমি এগুলি খুঁজবো না। যার অন্তরে তাকওয়া বেশি তার দাম আমার কাছে বেশি। তাকওয়া নাই কিচ্ছু নাই, তাকওয়া নাই কিচ্ছু নাই। আমি গাউসে পাকের মুরিদও চিনব না, হুজুর গাউসে পাকের মুরিদ চিনব না। যদি নামাজ না পড়ে তো কাজ হবে না, যদি তাকওয়া নিয়ে আসে তাহলে আমি আল্লাহ তাকে সম্মান দেব। কথা কন না কেন? রব্বুল আলামিন বললেন কুল্লু মান আলাইহা ফান, কিছুই থাকবে না, কিচ্ছু থাকবে না। তাহলে থাকবে কি? কে থাকবে? তখন হবে কি? কি হবে? কে থাকবে কি? আল্লাহ তাও জানাইলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার রব, আমার আল্লাহ বলেন तमाम সৃষ্টি আমি রব সৃষ্টি করেছি পুঙ্খানুপুঙ্খরূপে। সূর্যের জায়গায় সূর্য চলে, সূর্য বিচ্ছিন্ন হয়ে যাবে, চাঁদ বিচ্ছিন্ন হবে, আকাশের নক্ষত্রগুলি বিচ্ছিন্ন হয়ে যাবে, तमाम সৃষ্টিগুলি ধ্বংস হয়ে যাবে। মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ আমার বিষয়টাই হচ্ছে কবর আর হাসর। ও মুসলমান, মনোযোগ দিবেন। আমার রব, আমার আল্লাহ বললেন तमाम সৃষ্টিগুলি ভেঙে চুরমার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কোরআন আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত, আসমানগুলি ভেঙে 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 পড়তে থাকবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে 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 পড়তে থাকবে। হবিগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ तमाम সৃষ্টি যিনি গড়লেন তিনি আমার রব, আমার আল্লাহ। तमाम দুনিয়া বানাইলেন, পৃথিবী বানাইলেন। পৃথিবীটাকে 7টা স্তরে আল্লাহ পরিণত করলেন। আমরা যে জমিনে বাস করি এমন জমিন আল্লাহ 7টা বানাইলেন। আমরা যে আসমানের নিচে বসবাস করি এরকম আসমান আল্লাহ 7টা বানাইলেন। 7টা আসমান আর 7টা জমিন আল্লাহ বানাইলেন। এই 7 জমিন আসমানের ভিতরে অসংখ্য সৃষ্টি আল্লাহ বানাইলেন। শুধু পৃথিবীটাকে আল্লাহ মানুষের জন্য বসবাস উপযোগী করেছেন, তাছাড়া বাকি কোনো গ্রহ উপগ্রহ মানুষের মতো বসবাস উপযোগী বানাই নাই। 1টা 2টা প্রজাতি না, 4 লক্ষ প্রজাতির জীব জীবন বর্তমান পৃথিবীতে আছে। সূর্যের মধ্যে কোনো জীব জীবন বাঁচে না বলে কারণ আগুন। চাঁদের মধ্যে কোনো জীব জীবন নাই, মঙ্গল গ্রহের মধ্যে কোনো জীব জীবন নাই। तमाम সৃষ্টিতে যত নক্ষত্র আছে কোনো নক্ষত্রে জীব জীবন নাই। শুধু জীব জীবন আমার আল্লাহ পৃথিবীর মধ্যে বানাইলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই মানব জাতিকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন, সম্মানিত করলেন।
জাতিকে আমার আল্লাহ আদর করে বানাইলেন? বলে কারণ কি ফরিদি হুজুর? তামাম সৃষ্টির সাথে আমার আল্লাহর প্রেম হয় নাই, আল্লাহর প্রেম হয়েছিল মানব জাতির সাথে। এই জন্য আপনি দেখবেন জিনদের মধ্যে কোনো খাজা বাবা আজমিরি নাই, আপনি দেখবেন অন্য কোনো জাতির মধ্যে কোনো অলি নাই, ফেরেশতাদের মধ্যেও কোনো অলি খুঁজে পাবেন না। কারণ আল্লাহ তাদের নেগেটিভ পজিটিভ দিয়েছেন, নেগেটিভ দেন নাই। কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, হিংসা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, বেদনা, দুঃখ, যাতনা, দুঃখ কিছু দেন না। স্ত্রী, পুত্র, পরিজন, সন্তানাদি জন্ম নেন না, জন্ম দেন না। অর্থাৎ তারা সৃষ্টি হন, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেন, কিন্তু মানুষের মতো তাদের জন্ম হয় না, তারা জন্ম কখনো দেয় না। আল্লাহ তাদেরকে সৃষ্টি করেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ফেরেশতাদের স্ত্রী, পুত্র, পরিজন, সন্তানাদি কিছুই নাই, অতএব মাও নাই, বাবাও নাই, বাচ্চা কাচ্চাও নাই। কিন্তু মানব জাতিকে আল্লাহ মা দিলেন, বাবা দিলেন, জন্ম দিলেন, মৃত্যু দিলেন, জন্ম দেন, জন্ম দিলেন। আল্লাহ কোন জাতির সাথে আল্লাহর প্রীতি হলো না, আল্লাহ মানব জাতির সাথে প্রীতি করলেন। তামাম সৃষ্টির মধ্যে মানব জাতি সেরা, মানব জাতি সেরা, মানব জাতি সেরা। এই মানব জাতি ধ্বংস করে দিবেন, শুধু মানব জাতি না, তামাম মাখলুক আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহর নবী আরো বললেন, হে আমার উম্মত, তোমরা শোনো, কিয়ামতের পূর্ব সময়ে আমার আরবের মধ্যে যারা ছাগল চড়াইতো, উট, দুম্বা, মহিষ, ভেড়া চড়াইতো, কিয়ামতের আগে তারা বিরাট বড় বড় প্রাসাদ বানাবে। আপনি আরবের দিকে যদি তাকান, যারা উট, দুম্বা চড়াইতো বেদুইন, আজকে বেদুইনরা আরবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, বিরাট বড় বড় প্রাসাদের মধ্যে তারা থাকে। এসি ছাড়া ঘুমায় না, 24 ঘন্টা এসি চলে সৌদি আরবে, 24 ঘন্টা এসি চলতে থাকে। আমি চিন্তা করলাম হজে যায় সর্বনাশ, যদি 10 ঘন্টা সৌদি আরবে কারেন্ট না থাকে তো সৌদির অন্তত লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহর নবী বলেন, আমার উম্মত, আমার আরব সবুজে পরিণত হবে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, আরবের আবহাওয়া চেঞ্জ হয়ে যাবে, বৃষ্টিপাত হবে। এটা আলামতে সুগরা চলমান আছে, চলমান। যত আলামত আল্লাহর নবী বললেন তা চলমান। নবী বললেন, আমার উম্মতেরা, সন্তান বাবাকে ভুলে বন্ধু বান্ধবকে আপন মনে করবে, বাবাকে বিশ্বাস করবে না, কিন্তু বন্ধু বান্ধবকে বিশ্বাস করবে। পুরুষ জাতি স্ত্রীর বাধ্য হয়ে মা থেকে জুদা হয়ে যাবে, মাকে অস্বীকার করবে, মাকে কষ্ট দিবে, স্ত্রীর বাধ্য হয়ে থাকবে, তারা নিজের স্ত্রীর বাধ্য হয়ে যাবে, মাকে জুদা করে দিবে, বাবা মার সাথে সন্তান নাফরমানি করবে। আজকে আপনি যদি তাকান, হাজার হাজার সন্তান বাবা মার সাথে নাফরমানি করে। কিয়ামতের আলামত 2 ধরনের। আলামতের সুগরার কয়েকটা কথা বললাম, একটা কথা বলে দিয়ে যে আলামতের সুগরার একটা ভয়াবহ আলামত হলো, পৃথিবীতে 2টা নদী আছে, ফোরাত নদী, নীল নদী, আল্লাহর বেহেশত থেকে এসেছে। এই ফোরাত নদী একদিন শুকিয়ে যাবে, ফোরাত নদীর নিচ দিয়ে স্বর্ণ ভেসে উঠবে, স্বর্ণের পাহাড় উঠে আসবে। ফোরাত নদী আর নদী থাকবে না, সারা ফোরাত নদী শত শত কিলোমিটার ব্যাপী শুধু স্বর্ণ আর স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে পৃথিবীতে একটা মহাপ্রলয় হবে, মহাযুদ্ধ হবে, বিশ্বযুদ্ধ না, এটাকে বলে মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ না, মহাযুদ্ধ। বলে মহাযুদ্ধ কি? সহিহ বুখারীর কিতাবুল ফিতানে নবীজি বলেছেন, উম্মতরে, আমার উম্মতের মধ্যে প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা মহল্লা এই যুদ্ধের মধ্যে জড়িয়ে যাবে। প্রত্যেক 100 জন মানুষে 99 জন মানুষ মারা যাবে, মাত্র 1 জন মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে। 100 জনে 1 জন বেঁচে থাকবে, বাকি 99 জন এই মহাযুদ্ধে মারা যাবে। যত মানুষ যুদ্ধে মারা যাবে সব জাহান্নামে চলে যাবে। বলে কারণ কি? তারা তো যুদ্ধ করবে সম্পদের জন্য,
তারা আল্লাহর জন্য যুদ্ধ করবে না। সম্পদের জন্য যারা যুদ্ধ করে তারা শহীদ হয় না, তারা জাহান্নামী হয়ে যায়। যেমন আপনাদের এলাকায় কাইজে ডাঙ্গা লাগে, মারামারি লাগে, রাজনৈতিক মারামারিতে যারা মরে যায় তারা শহীদ হয় না বাবা, তারা জাহান্নামে চলে যাবে। বলে এটা কিসের জন্য? এটা স্বার্থের জন্য, সম্পদের জন্য মারামারি। হবিগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন, এগুলি হচ্ছে আলামতে সুগরা, কিয়ামত হয়ে যাবে। তবে কোন দিন হবে বলে দিয়ে যায়, যে তো হাসর। সূর্য পশ্চিম আকাশে ডুবে যায়, পশ্চিম আকাশে ডুবে যাওয়ার পরে সূর্যটা সেজদায় পড়ে আল্লাহর তাসবিহ পড়তে থাকে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সূরা ইয়াসিনের আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা আয়াতের তাফসীরের ভিতরে নবীজি বলেন, হে আমার উম্মত, তোমরা কি জানো সূর্যটা কোথায় যে ডুবে যায়? সাহাবীরা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। আল্লাহ নবী তখন বললেন, সাহাবীরা, সূর্যটা যেতে যেতে পশ্চিম আকাশে ডুবে যায়। পশ্চিম আকাশে যখন ডুবে যায়, তখন ডুবে যাওয়ার পরে আরশে মুআল্লার নিচে যায় সূর্য আল্লাহকে সেজদা দেয়। সেজদা দিয়ে বলি, ইয়া রব, যদি অনুমতি দেন আমি আবার আলো নিয়ে ফিরে যাব, আর যদি অনুমতি না দেন তাহলে আমি আপনার সামনে সেজদায় পড়ে থাকবো আল্লাহ। নবীজি বললেন, সূর্যটাকে আল্লাহ অনুমতি দেয়, আবার পূর্ব আকাশে উদিত হয়ে তোমাদের এই জন্য আলো নিয়ে ফিরে আসে। কিন্তু কিয়ামতের আগে সূর্যটাকে আমার আল্লাহ অনুমতি দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না। হঠাৎ করে অনুমতি দেবে, উঠো। তখন সূর্য তড়িঘড়ি করে উদয় হতে থাকবে, পূর্ব আকাশে যাওয়ার আর সময় পাবে না, পশ্চিম দিক থেকে উঠা শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। পৃথিবীর দক্ষিণ মেরু থেকে একটা বাতাস আসবে, বাতাস আসার কারণে সমস্ত ঈমানদাররা মারা যাবে। একটা ঈমানদার পৃথিবীতে বেঁচে থাকবে না। ঠিক আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো আর কেউ বেঁচে থাকবে না। সারা পৃথিবীতে একজন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে এমন কেউ হবে না। যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো পৃথিবীতে কোনো মানুষ থাকবে না, তখনই আমার আল্লাহ ইসরাফিলকে বলবেন, ইসরাফিল, সিংহায় তুমি বাঁশি বাজাও, সিংহায় ফুঁক দাও। আল্লাহর নবী বলেন, এরপরে শাফায়াত, এরপরে আল্লাহ হিসাব বিকাশ টান দেওয়ার পরে হয় জান্নাত না হয় জাহান্নাম। যদি শাফায়াত নসিব না হয় আল্লাহ জাহান্নামে ফেলে দিবে। জাহান্নামে কত হাজার বছর শাস্তি হবে তাও জানা নাই। জাহান্নামে ফেলে দেওয়ার পরে নবীজি বললেন, সব উম্মত জান্নাতে চলে যাবে, সব জান্নাতে চলে যাবে। হাসরের মাঠ একবারে খালি হয়ে যাবে, জাহান্নামে পাঠানো হবে, জান্নাতে পাঠানো হবে। এবার আমার আল্লাহ আমার সুপারিশের কারণে, আমার কান্নার কারণে আমার আল্লাহ জাহান্নামের দিকে নজর দিবে। যারা আল্লাহর মুসলমান ছিল, কালেমাতুত তাওহীদ যাদের নসিব হয়েছে, আল্লাহর নবী আল্লাহর উপরে যারা একিন বিশ্বাস রেখে যারা পরিমাণ ঈমান নিয়ে জাহান্নামে চলে গেল, আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উম্মত জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন, যার যারা পরিমাণ ঈমান আছে তারাও নিয়ে আসেন। এরপরে আল্লাহ জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে, আমার নবীর সুপারিশে জাহান্নাম থেকে বের করবে। কিন্তু কত হাজার বছর জাহান্নামে থাকতে হবে জানা নাই, জানা নাই, জানা নাই, জানা নাই, জানা নাই। অতএব ক্ষমা পেতে হবে। এটা বড় ভয়াবহ জায়গা হাসর। হাসরটা অনেক বড় ভয়াবহ। উপায় নাই, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ বিনে উপায় নাই, দয়াল নবীর চরণ বিনে উপায় নাই। লা ইলাহা, জোরে জোরে,
লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত নূর দিন হাবিবকে পাঠাইল গো আল্লাহ হাবিবকে পাঠাইল গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে আল্লাহ 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 খেরাতে পার হবি তুই পলসি রাতের আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল আখিরাতে পার হবি তুই পলসি রাতের বল আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ যেই দিন কাজী হবে এই জর্রা জর্রা কি সব নিবে আহা আল্লাহ যেই দিন কাজী হবে এই জর্রা জর্রা কি সব নিবে আহা সেই দিন তোমাকে তরাবে সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই পলসি রাতের বল আল্লাহ 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 জবান খুলে এই আওয়াজ তুলে আল্লাহ যেই দিন কাহার হবে নফসি নফসি সবে বলবে আল্লাহ যেই দিন কাহার হবে নফসি নফসি সবে বলবে আহা সেই দিন তোমাকে তরাবে সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই পলসি রাতের বল আল্লাহ আল্লাহ
আল্লাহ যেই দিন কাজী হবে এই জর্রা জর্রা হিসাব নিবে আল্লাহ যেই দিন কাজী হবে এই জর্রা জর্রা হিসাব নিবে সেই দিন তোমাকে তরাবে সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূলুল্লাহ খেরাতে দিতই ফুলছে রাতের পল আল্লাহ 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 জবান খুলে আওয়াজ তুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই বছর হজে ছিলাম। হজে ইয়া রব্বি প্রচন্ড গরমে আমার চোখের সামনে মিশরি হাজি ছটফট করে মরে গেল, হিট স্ট্রোক। কলিজা শুকায় আসে। আরাফা থেকে হেঁটে হেঁটে মুজদালিফা, মুজদালিফা থেকে হেঁটে মিনা, মিনা থেকে জমারাত, জমারাত হয়ে হেরেবে হেঁটে এসে তারপরে তাওয়াফ করে সাই করে হালাল হয়ে হোটেলের রুম পর্যন্ত আসে। মেয়াদ ধরে দেখলাম 30 কিলো হেঁটেছি। হজের মূল কর্মকাণ্ড আরাফা থেকে মুজদালিফা হয়ে মিনা হয়ে 30 কিলো। মাঝখানে শুধু মুজদালিফাতে একটু বিশ্রাম আছে। মাগরিবের পর থেকে আরাফা থেকে হাঁটতে শুরু হয়। একবার মুজদালিফা আসে, গাড়িতেও আসা যায়। হাজিরা অনেকে গাড়িতে আসে, কিন্তু আমি চিন্তা করলাম আমি তো হজ করতে আসছি, সমস্ত নবীরা হেঁটে হেঁটে হজ করছে, আমি কেন গাড়িতে চলতে চাই? আমরা কয়েকজন হেঁটে রওনা করি। বললাম যে না, হেঁটে যাই। তো হেঁটে রওনা করি, পড়া হজটা হেঁটে করছি। আল্লাহ করার তৌফিক দিছে। এই জন্য বৃদ্ধ বয়সে হজে গেলে হজ হয়, কিন্তু ওই হৃদয়ের স্বাদ পাওয়া যায়। যেটা স্বাদ আছে হজের, একটা স্বাদ আছে, লজ্জত আছে, এটা হয় না। তো যুবক বয়সে হজে গেলে একটা লজ্জত আসে, শক্তি থাকতে হাঁটতে হয়। তো হেঁটে হজের মজা আছে। তো পানি একটার পর একটা পানি কলিজার ভিতরে যায়, কিন্তু মনে হয় কলিজা শুকিয়ে যাচ্ছে। তো হাসরের ময়দানে হাউজে কাউসারের পানির বড় প্রয়োজন। আরশে মুআল্লার কাছে আগে যাই। কঠিন সূর্যের উত্তাপে মানুষ যখন পাগল পারা হয়ে যাবে, তখন আরশে মুআল্লার ছায়া কোনো ছায়া হবে না। সেই দিন এই ছায়ার মধ্যে কারা থাকবে? নবীজি বললেন, প্রথম নাম্বার যারা পৃথিবীতে ন্যায় বিচার করবে তারাই আরশে মুআল্লার ছায়ায় থাকবে। এক নম্বর কারা? ন্যায় বিচারক। জোরে বলেন কারা? প্রথমেই আল্লাহ এটা ধরছে, ন্যায় বিচারক। একসাথে বলেন কারা? জোরে বলেন কারা? বাংলাদেশের 64,000 68,000 গ্রাম আছে। কয়টা গ্রামে ন্যায় বিচার হয় আপনি বলেন? বলেন কয়টা ইউনিয়নে ন্যায় বিচার হয়? বলেন। দলের টানে, মতের টানে, বংশের টানে, অর্থের টানে, সম্ভ্রান্তর টানে, স্বজন প্রীতির মহব্বতে দেশে বিচার হয়। কথা বলেন ঠিক কিনা? খুব কমই ন্যায় বিচার হয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ন্যায় বিচার যারা করবে তারা আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। আরে মোটরসাইকেল আলার একটু সরা, ওর কি আকল জ্ঞান আছে কিছু? আরে একটা লোক এসে মোবাইলও চেঞ্জ করে না বলে 36 বছর ধরে। চিন্তা করে ও একটু ঠেলেও তো লইতে পারে জায়গাটা। 3 বছর মোবাইল চেঞ্জ করে না, ইঞ্জিনের শব্দই বোঝা যাইতেছে। কি তা করতে বুঝে না, বুঝে না। একসাথে বলি আল্লাহু আকবার।
বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো মনোযোগ দেন, যে কথা বলছিলাম 1 নম্বরে নেই বিষয়। 2 নম্বরে আল্লাহর বান্দা যে নামাজ পড়ে আবার মসজিদে নামাজের জন্য যায়, বারবার মসজিদে যায়, মসজিদের সাথে দিলটাকে বেঁধে রাখে, আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে তার আরশে মহল্লার নিচে জায়গা হবে। 3 নম্বর ওই আল্লাহর বান্দা আহা যে একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করে, কিয়ামতের ময়দানে আরশে মহল্লার নিচে তার জায়গা হয়ে যাবে। 4 নম্বর ওই বান্দা যে আল্লাহর পথে অর্থ ব্যয় করে কিন্তু ডান হাত দিয়ে দেয়, বাম হাত সে জানে না, অর্থাৎ ইখলাসের সাথে আল্লাহর পথে অর্থ ব্যয় করে, কিয়ামতের ময়দানে আরশে মহল্লার নিচে জায়গা হয়ে যাবে। আর একজন ওই আল্লাহর বান্দা যে সুন্দরী নারী তাকে জেনার জন্য ডেকেছিল কিন্তু সে জেনা না করে চলে আসছে, ওই আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে আরশে মহল্লার নিচে তার জায়গা হয়ে যাবে। একসাথে বলা যাবে কি মারহাবা। আর একজন ওই বান্দা হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি কারা পান করবে শুনে যান। আমার নবী বললেন, আমার উম্মতেরা রে, এই পানি একবার পান করাবো, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। আমি আমার উম্মতদেরকে ডেকে 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 ধরে ধরে এনে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। সাহাবীরা বললেন, হুজুর এই হাউজে কাউসারের পানি কারা পান করবে? নবীজি বলেন, যারা নামাজ পড়বে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা নামাজ আদায় করবে এবং আল্লাহর জন্য যারা কুরবানি দেবে। এখন নামাজ হয় সমাজের টানে, নামাজ হয় রাজনৈতিক নামাজ, নামাজ হয় বিয়ে নামাজ, নামাজ হয় বতরে নামাজ। বুঝেন না মনে হয়? রাজনীতির নামাজ, নির্বাচন আসলে দেখবেন যে বেটা মুইতে পানি লয় না, হেতাও নামাজ পড়ে। কি কথা কর না কেন? আরেক নামাজ হলো বতরে নামাজ, শুধু শুক্রবারে পাওয়া যায়, জুমার দিনে পাওয়া যায়, বাকি দিনগুলি নামাজি খুঁজে পাওয়া যায় না। কথা কর না কেন? এটার নাম বতরে নামাজ। এই নামাজি হাউজে কাউসারের পানি পাবে না। আরেকটা নবীজি বললেন, আমার উম্মতেরা তোমরা শোনো, আর একটা নামাজি আছে, নামাজি হলো কোন নামাজি? যে নামাজি বিয়াই নামাজ বলে। বিয়াই নামাজ কি? বিয়াই বাড়ি নতুন আইছে, নামাজ যদি না পড়ে বিয়াই কি কবে? বিয়ার ডরে যে নামাজে যায়, এটা হলো বিয়াই নামাজ। কি নামাজ? বিয়াই নামাজ। নামাজি শেষ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ সে নামাজি যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য। সে হাউজে কাউসারের পানি পাবে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা নামাজিদেরকে ধরে ধরে নিয়ে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। বলে, হুজুর এত কোটি কোটি উম্মতের ভিড়ে উম্মত চিনবেন কেমনে? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, আমার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, নামাজের কারণে ওযু করবে, ওযুর জায়গাগুলি নূর চমকাইতে থাকবে। অন্য কোন উম্মতের মধ্যে এরকম নূর চমকাবে না, আমার উম্মতের ভিতরে নূর চমকাবে। এই নূরগুলি দেখে দেখে আমি টেনে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাই দিব। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রজাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। আরেকটা হলো কুরবানি। আল্লাহর জন্য যারা কুরবানি করে তারা হাউজে কাউসারের পানি পান করবে। এখন কুরবানি কি আল্লাহর জন্য না ফিরিজের জন্য? জোরে কোন? এই হোম মিনিস্টাররাও আর শুনতেছে না? হোম মিনিস্টার শুনছেন নি আপনারা? বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী কোনজন কোন তো? হোম মিনিস্টার। বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, ইংরেজিতে কইছে যেন বুঝেন নাই। বাড়িওয়ালি, বাড়িওয়ালি। উনি হলো বাংলাদেশের সবচেয়ে বড় মন্ত্রী।
প্রধানমন্ত্রী এখানে নিরুপায়, রাষ্ট্রপতি নিরুপায়, সেনাপতি নিরুপায়, পুলিশ প্রধান নিরুপায়, সব এই জায়গাটা ধরা খাওয়া। পীর সাহেবরাও ধরা খাওয়া, বড় সাইকুল হাদিসও ধরা খাওয়া। কথা কন লেখা, এটার নাম হচ্ছে হোম মিনিস্টার। কি মিনিস্টার? হোম মিনিস্টার। হোম মিনিস্টার এটা বিরাট বড় পাওয়ার। বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার হল হোম মিনিস্টার। অনেকে খুব চিনতে আছে মরিদ ঠিক আছে, অলির ভক্ত ঠিক আছে, কিন্তু বাটাম চালান খ্যাতি হবে। হুজুর এটা কেমন? বলতেছি, আপনি যে পৃথিবীতে অন্যায় করছেন এটা শাস্তি আছে না? বাটাম চালান তো আপনাকে নিতে হবে। তো কতদিন নিবেন? কবরে বাটাম চালান চলবে। বলে কতদিন? বছর জানি না। বলে হাসর বড় কঠিন হবে। বলে কেমন হবে? আপনারা বুঝাই। হ্যাঁ, আপনি মাপ পাবেন। মাপ নিষেধ নেই, আল্লাহ মাফ করবে। মাপ নিষেধ নেই, সাফায়াত হবে, তাও হবে, এটাও সত্য। মাফও হবে, এটাও সত্য। আপনি জাহান্নাম থেকে আল্লাহ আপনারা বের করে নিয়ে আসবেন, তাও সত্য। কিন্তু কতদিন যে জাহান্নামের বাটাম চালান খাবেন তা কিন্তু জানেন না। কি কথা খারাপ হয়েছে? বুঝাই বলতেছে। বলে কেমন? শোনে। দুনিয়াতে যারা অনেক অর্থের মালিক হয় কিন্তু জাকাত দেয় না। একসাথে বলেন, কি দেয় না? জোরে বলেন, কি দেয় না? এখন তো জাকাত তো সিস্টেম উঠে নেই, জাকাত হয়ে গেছে হলো ট্রেডিশন। কেমন? ঢাকা শহরে জাকাতের মার্কেট আছে। জাকাতের কাপড় আলাদা, লুঙ্গি আলাদা, গেঞ্জি আলাদা, গামছা আলাদা, সেলার কামিজ আলাদা। এমন সেলার, এমন লুঙ্গি দিয়ে মাসখানিক পরার পরে বেটা কাজে গেছে মাঠের ভিতরে, ঠাস করে পিছন থেকে সাইডে সিটে চলে গেছে। কি কথা কথা? জাকাত হবে কি বুঝাইতেছে। আমার কাছে এই চাদরটা পছন্দ, যদি চাদর দিতে হয় তাহলে এরকম পছন্দের চাদর দিতে হবে। আমার এই কাপড়টা পছন্দ, যদি আমাকে জাকাত দিতে হয়, যদি বলি যে না আমি সবাই জুব্বা দেবো, তাহলে এই কাপড়ের জুব্বা দিতে হবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আমি যেটা করছি এটা রসুলেরটা, এটা রসুলেরটাই ঠিক। এই কাপড়ের জুব্বা জাকাত দিতে হবে। জাকাত হচ্ছে আপনি যেটা পছন্দ করেন, যেই খাবারটা, ওই খাবারটা গরিবকে দিতে হবে। আপনি সিরা ফারা, আসা বসা, আন্দা গান্দা ৩৬,০০০ বছরের চাই কোথায় কোথায় এনে জাকাত থেকে আনে কিরে মিরে মারা, এটা আইনে জাকাত দিবে না, ট্রেডিশন দেখাবেন যে আমার ভোট দিও, এই সমস্ত ফাজলামি কথা কন না কেন? এগুলি আমার দেশে চলতেছে, এগুলি আমার দেশে চলতেছে। হবিগঞ্জবাসী মনোযোগ দিবেন। বলে মারটা কেমন হবে বুঝাই দিয়ে যায়। মার কেমন হবে, শাস্তিটা কেমন হবে এবার শুনে। মাপ পাবেন, অসুবিধা নেই, সুপারিশও পাবেন, অসুবিধা নেই। হুজুর গাউসে পাক আপনারা সাফায়াত করবেন, আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাবেন, অসুবিধা নেই। আমি অস্বীকার করতেছি না, কারণ আমরা সুন্নি, আমরা বিশ্বাস করি। কি কথা কর না কেন? বিশ্বাস করি না? ওলিরা সাফায়াত করবে, আমরা বিশ্বাস করি, কিন্তু কখন করবে এবার আসে, কোন দিন করবে এটাও শুনে যান। শুনে যান। জাকাত দেয়, জাকাত দেয় না, দান সৎকার করে, এগুলি সম্পদ দুনিয়াতে রেখে কবরে চলে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবে। হাসরের মাঠের এক কোনায় এই শ্রেণীর যত মানুষ হবে তাদেরকে এক পাশে নিয়ে যাবে। তাদের যত সম্পদ আছে অবৈধ, এই সম্পদগুলির আল্লাহ একটা সর্প আকৃতি দিয়ে সাপ বানাবে। সাপ বানাইয়া এই সাপটা খুব বিষধর হবে, তার শরীরের মধ্যে পেঁচে তার মুখের মধ্যে কামড়াবে, গোশতগুলি কামড়ায় টেনে ছিঁড়ে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মত একবার কামড় দিলে ৪০ বছর পর্যন্ত এই বিষের ক্রিয়া চলতে থাকবে। গোশত কামড়ায় উঠাই নিয়ে যাবে, আবার গোশত হবে, আবার উঠাই নিয়ে যাবে, আবার গোশত হবে, আবার উঠাই নিয়ে যাবে, আবার গোশত হবে। কতদিন? কত বছর? নবীজি বললেন, উম্মত তারুজুল মালাইকাতু ওয়ার রূহ ফি ইয়াউমিন কানা মিকদারুহু ৫০ আলফা সানা। দুনিয়ার ৫০,০০০ বছর, হাসরের একদিন, সেই দিন হবে এত লম্বা। শোনো আমার উম্মত, কতদিন পর্যন্ত তার সাপে কামড়াবে, কতদিন পর্যন্ত তার শাস্তি হবে, হিসাব কষে নিয়ে যাবে। দুনিয়ার সমস্ত মানব জাতির হিসাব আল্লাহ টানবে,
কিন্তু তার হিসাব দিবে না। দুনিয়ার সমস্ত ফেরেশতার হিসাব টানবে, কিন্তু তার হিসাব দিবে না। দুনিয়ার সমস্ত জিনের হিসাব টানবে, কিন্তু তার হিসাব দিবে না। দুনিয়ার সমস্ত মাখলুকের হিসাব হবে, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, সাপ, বিচ্ছু, 18,000 মাখলুক যা আছে সবার হিসাব টানবে। এরপরে সবার হিসাব শেষ হয়ে যাওয়ার পরে এই শ্রেণীর মানুষদেরকে হাসরের ময়দানে ডেকে নিয়ে আসবে। ততদিনে কত লক্ষ বছর বাটাম চালান, এবার হিসাব করেন। এরপরে যায় শাফায়াত। একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। কত হাজার বছর মার হবে তা আপনি হিসাব করেন, তারপরে যায় শাফায়াত। হলি হবে, নালি নাই। বুঝে যান, বাঁচার চেষ্টা করেন।